গত পর্বে ড্যাডি রেমি মানে আমি এবং অ্যাঞ্জেলিনা মানে অ্যাংলিকোসি ক্যাপুচিনা ব্যালেরিনার শো দেখতে গিয়েছিলাম, কিন্তু পারফরমেন্সটি দুর্ভাগ্যবশত বাধাপ্রাপ্ত হয়। আমরা সাহায্যের জন্য স্পাইনিরো গলবিরোকে ডাকি, প্রথম সূত্রগুলো পাই এবং বাবরিটো বান্ডিটো সন্ধান পাই, কিন্তু আমরা ধ্বংস হয়ে যায়। স্পাইনিরো গলবিরো অদৃশ্য হয়ে গেছে। এটা সেই বিবারটি, সেটি কিন্তু আমার ড্রোনটি ধ্বংস হয়ে গিয়েছিল। আমার ড্রোনটি ধরো না, ছেড়ে দাও, কিন্তু এটা ধরে ফেললো। ভগবান, স্পেনের গলবিরো আবারও হারিয়ে গেছে, কিন্তু আমরা জানি না কি করতে হবে। অ্যাঞ্জেলিনা এবং আমি ক্যাপুচিনো ব্যালেরিনাকে বাঁচাতে এগিয়ে গেলাম। বাবা, আমরা আর কত দূর এভাবে যাব? আমাদের সিগন্যাল খুঁজে বের করতে হবে, ড্রোন নিয়ে সিগন্যাল ধরতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে, কিন্তু জানি না কত দূর। বাবা, হয়তো আমরা সিগন্যালটাই ধরতে পারবো না। একটা সিগন্যাল, তুমি কি এটা পাচ্ছ? ও, তুমি শুনতে পেয়েছো? হ্যাঁ, কিছু ছবি আসছে, ড্রোন চালু হয়ে গেছে। অ্যাঞ্জেলিনা, এদিকে এসে দেখো, ওটা কি? আমি বুঝতে পারছি না। এটা কি? দেখো, আমি বুঝতে পারছি না। এটা বিবর আর ক্যাপুচিনো ব্যালেরিনা। ঠিক চিনতে পেরেছি। ওরা সেখানে কি করছে? সে তাকে টেনে নিয়ে যাচ্ছে কোথাও। ওরা নিশ্চয়ই কাছাকাছি কোথাও আছে, আমাদের সেখানে যেতে হবে। আমার মনে হয় ওইদিকে। চলো। অ্যাঞ্জেলিনা, দাঁড়াও, সিগন্যাল মিলিয়ে নিতে শুরু করেছে। আমরা কোন দিকে যাব? সিগন্যাল চলে গেছে। এটা কি? হ্যাঁ, তারা স্ক্রিন বন্ধ করে দিয়েছে, ক্যামেরা বন্ধ। ঠিক আছে বাবা, আমরা এখন কি করব? আমি জানি না, চলো ওইদিকে যাই। দাঁড়াও, ওই যে কি? ও একজন স্টাইলের টিকটকার। কোন টিকটকার? সবাই তাকে চেনে। আমি তাকে চিনি না। ও হল বাইকার মেকার। হয়তো সে বিবারটাকে দেখেছে। চলো জিজ্ঞেস করি। শুভ অপরাহ্ন স্যার। হ্যালো, এখানে সে কি খুনো নাকি? না, সে হেলমেট পরেছে, সে আমাদের কথা শুনতে পাচ্ছে না। আমাদের কাজ যেতে হবে। শুভ অপরাহ্ন। হেই, আমরা এখানে আপনার সাথে কথা বলতে পারি? কথা বলতে ঠিক। তোমরা কি চাও? আমি আমার জন্য ভিডিও বানাচ্ছি। তুমি কি বিবর দেখেছো? সে ক্যাপুচিনো ব্যালেরিনার সাথে ছিল। ও হ্যাঁ, আমি তাকে দেখেছি। আমি এখানে আমার ভিডিও বানাচ্ছিলাম আর হঠাৎ বুম। আমি ভেবেছিলাম বাইকার, কিন্তু কিছুই না, একটা বিবর। এই বিবর এদিকে ছুটে গেল আর আমি শুধু আমার টিকটক বানাতেই থাকলাম, আর কিছুই না। তাহলে সে কোথায় গেল? ওখানে, ওইদিকে গেল, আর হয়তো ওখান থেকে ওখানে। না, ওই যে ওখানে, হ্যাঁ ওখানে থেকে আমাকে আরো ভিডিও শুট করতে যেতে হবে। তোমাদের সাথে পরে কথা হবে, এখন আমার সময় নষ্ট করার সময় নেই। কিছু দরকার হলে আমাকে শীষ দিও। ওই বাইকারটা একটু আজব ছিল। তাহলে আমরা কোন দিকে যাব? ওই দিকে একটু। অদ্ভুত লোক ছিল উনি। ঠিক আছে, শুধু নিজের জগতে বাস করে, জীবনে অনেক কিছু দেখবে। মূল কথা হলো এই বিবরটাকে খুঁজে বের করা। ও, ওই পায়রাটা তো জিজ্ঞেস করিনি। বাইকার এখন চলে গেছে। খুব তাড়াতাড়ি চলে গেছে। ঠিক আছে, চলো এগিয়ে যাই। বাবা দেখো, একটা গ্রিন হাউস। এটাই আমরা ড্রোনে দেখেছিলাম। আমাদের ওখানে যেতে হবে। যেহেতু আমরা এখানে এসেছি। ওটা কি বাবা? কিছু একটা আঠালো জিনিস। এটা ধরো না। এটা কি? এটা কি? এটা কি কোনো আঠালো জিনিস নাকি? এটার কি হচ্ছে? এটা কি অ্যাঞ্জেলিনা? হয়তো না ছুঁয়ে থাকাই ভালো, বিষাক্ত কিছু হতে পারে। এটা কি? পায়রাটি এখানে ছিল, এটা তারই পালক। পায়রাটা সেখানে ছিল, আঠালো জিনিসটা হয়তো এটা তারই। সে এখানে ছিল নিশ্চিত, চারদিকে পালক। সে এখানে লড়াই করেছিল। পায়রাটা নিশ্চয়ই এখানে ছিল। চলো সূত্র খুঁজি, কোনো চিহ্ন। ও দেখো, এই বাঁধাকপির মধ্যে কি আছে?
কিছু একটা নোট। ও, আমি একা নই, আমি তাদের আস্তানা খুঁজে পেয়েছি। যদি আমি ফিরে না আসি, লাল দরজাটি খুঁজে দেখো। PSSG, এটা কি SG? হয়তো স্পাইনিরো গোলোবিরো। ঠিক আছে, চলো লাল দরজা খুঁজি। চলো যাই। আমরা কি সঠিক পথে যাচ্ছি বাবা? আমি তাই আশা করি। আমি কখনো নিশ্চিতভাবে কিছু জানি না, শুধু হাঁটতে থাকো আর খুঁজতে থাকো, কিছু করতে হবে। ও, একটা লাল দরজা। আশা করি ওখানে আমাদের জন্য কিছু অপেক্ষা করছে না। হ্যাঁ, কোনো গন্ধ প্রবেশ করছে। এর মানে কি? আমার ধারণা তোমার গন্ধ বিবরের মতো না হয়, তাহলে ভিতরে প্রবেশ করা কঠিন হবে। সম্ভবত পুরনো মোজার গন্ধ হবে। আমাদের কি ভিতরে যাওয়া উচিত নয়? বেশি দেরি হয়ে গেছে, আমি ইতিমধ্যে এর গন্ধ পেয়েছি। এটা তালাবদ্ধ। ওখানে আরেকটা দরজা আছে। এই, সাবধান, ওয়াও, তাড়াহুড়া করো না। এটাও তালাবদ্ধ। বাবার, বাবা দেখো, একটা ফোন। এটা একটা বাটন ফোন। এটা স্পাইনিরো গোলোবিরোর ফোন। এটা কেন এখানে পড়ে আছে? তাহলে কি সেখানে ছিল? এটা চালু হচ্ছে না। দেখো, ওখানে একটা ক্যামেরা আছে। আর ওখানে একটা মনিটর। ওই যে ক্যাপাচিনো ব্যালেরিনা বাবা। আর ভিভরটি, একটা লুপ করা ভিডিও। দেখো, এটা বারবার চলছে। দুর্ভাগ্য ব্যালেরিনা, তাকে পুরোপুরি বেঁধে ফেলা হয়েছে। আমাদের এই জায়গাটা তদন্ত করতে হবে। চলো সূত্র খুঁজি, প্রতিটি কোণা খুঁজে দেখি। এই তরলটা কি? যৌবনের এলিক্সার? অ্যাঞ্জেলিনা দেখো, তুমি যৌবন হতে চাও? তাহলে একটু খাও। আমি ইতিমধ্যে ছোট বাবা। এটা কি বাথরুম? অ্যাঞ্জেলিনা, তুমি ওখানে গিয়েছিলে? না, আমি ওই দরজা খুলিনি। স্পিওনেরো গ্লুবিরো, তুমি টয়লেটে কি করছো এখন? সে কি বলছে বাবা? এটা থেকে দুর্গন্ধ সে আসছে। বের হতে সাহায্য চাইছে। চলো চলো। আমি যাচ্ছি না। দুঃখিত বন্ধু, তোমার গন্ধ একটু বাজে। হয়তো তোমাকে প্রথমে ধুয়ে নেওয়া দরকার। ঠিক আছে, আমি তোমাকে ধরছি। নাও, একটু মুছে নাও। নাও, একটু মুছে। এখানে। দুঃখিত খুবই। তুমি কি এটা তুলতে পারো? ধরতে পেরেছো? ঠিক আছে। বাবা সে কি করছে? সে বলছে তাদের দুজন, একজন বিভর এবং অন্যজনের গন্ধ আরো খারাপ। সে জানে না সে দ্বিতীয় জনকে, কিন্তু তার গন্ধ সত্যি খুব খারাপ। আর ক্যাপাচিনো ব্যালেরিনা কোথায়? সে বলছে তারা তাকে এক্স পয়েন্টে নিয়ে গেছে, যার নাম ব্রেন রথ। ওইদিকে কোথাও। ওটা কি বাইরে একটা গাড়ি? তুমি কি মনে করো? কি? তুমি কি মনে করছো? চলো দেখে আসি। বাবা সে কি বলছে? সে বলছে বিবরের ট্রাক, চলো চাই। ও, বিবরটা এখানে এসেছে। ভয়ানক, সে এখানে কেন আসছে? বাবা ওই পাড়াটা সবসময় কি বলছে? জিজ্ঞাসা করছে যৌবনের এলিক্সারটি কোথায়। বিবরটা এটার জন্য এসেছে। ওই যে সে। এই বিবর, তুমি এটার জন্য এসেছো? আর তুমি কোথা থেকে এসেছো? আর আমার এই পোষণটা ফেরত দাও, আর আমি শান্তিতে চলে যাব, কাউকে বিরক্ত করব না। চলো একটা চুক্তি করি, আমি তোমাকে যৌবনের এলিক্সারটি দেব, আর তুমি আমার ক্যাপুচিনো ব্যালেরিনাকে ফেরত দেবে, আর আমার ড্রোনটিও। ডিল? না হলে আমি এটি ভেঙে দেব। এই বাচ্চা, ঠান্ডা হও। এই সার্কাস অ্যাক্ট কেন?
সে কি সে বলছে? বলছে বিবরটাকে ধরার সময় এসেছে। ওই এই, থামো, থামো, থামো। এই! সে পালিয়ে গেল, আমরা তাকে ধরতে পারবো না। কি আমরা এখন কি করব? পেয়েছি, হ্যাঁ আমি পেয়েছি। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো ভালো, ঠিক আছে, আমরা যোগাযোগ থাকবো। ঠিক আছে, উফ বাবা, সে কি বলছে? আমি কিছুই বুঝতে পারছি না। আমি পরে ব্যাখ্যা করবো, এখন সময় নেই। গুলোবিরো, উঠতে প্রস্তুত হও। বাবা, সে আসলে কি বলেছিল? সে আমাদের ড্রোনের সাথে সংযুক্ত করেছে। মনিটর দেখো, হ্যাঁ দেখো, হ্যাঁ। এই ক্যামেরা দিয়ে আমরা তাকে দেখতে পাবো সে কোথায় উঠছে, এবং আমাদের বলার চেষ্টা করছিল এখানে থাকতে এবং মনিটর করতে, যদি প্রয়োজন হয় সাহায্য ডাকতে। সে উড়ে যাবে। যাও গুলোবিরো। গো! আমি ভাবছি সে কি শুনতে পাচ্ছে, ঠিক সম্ভবত না। সে কিছু ফুপোচ্ছে, কিন্তু আমরা তাকে শুনতে পাচ্ছি। ট্রাকটা কোথায়? এখানে নেই, দূর, ট্রাক চলে গেছে। পায়রা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ও সে পাচ্ছে, হ্যাঁ সে পাচ্ছে। ভালো, আর উঁচুতে যাও, উঁচুতে। কেউ এখানে নেই, ট্রাক চলে গেছে। হ্যাঁ তুমি রাস্তা দিয়ে উঠছো, হ্যাঁ ভালো কাজ, ভালো কাজ। যাও যাও। চলো ওখানে সাবধানে। তুমি মাঠের দিকে কেন উঠছো? এটা তো রাস্তা নয়। সে সম্ভবত রাস্তা দিয়ে নিচে গেছে। হ্যাঁ, স্পাইনের গুলোবিরো, রাস্তায় ফিরে যাও। ও, ওই ট্রাকটি গাছের মধ্যে। যাও নিচে, একটু সে নিচে নামছে। দেখো, আমি এটা নিজে নিয়ন্ত্রণ করতে চাই। মনে হচ্ছে আমি ড্রোন উড়াচ্ছি। ঠিক আছে, আরো নিচে নামো। যাও। ওকে নিচে নামতে হবে পায়রা, আরো নিচে। হয়তো না, তুমি ধরে ফেলেছো। যাও যাও পায়রা, এখনই তুমি পারবে। সে বলছে সে ভুল দিকে উড়ে গেছে। বাম দিকে ঘুরো, ফিরে যাও পায়রা। যাও, হেই, দ্রুত যাও। ও তাদের দিকে হারিয়েছো, ওদিকে আরো দ্রুত ডান দিকে যাও। ঘুরছে। তুমি ওদিকে, যাও, তুমি হারিয়ে ফেলছো। যাও। তুমি যাও পায়রাটি, হ্যাঁ ওইদিকে, আরো উপরে। ওখানে রাস্তা, ওইখানে, হ্যাঁ ওইখানে। যাও। হ্যাঁ চমৎকার। তারা গাড়ি চালাচ্ছে, সামনে কোথাও যাচ্ছে। পায়রা, তাদের ধরো, তাদের ধরো বন্ধুরা। তোমরা এই ভিডিওটি উপভোগ করো। হ্যাঁ। দয়া করে কি লাইক দাও, আর আংলি গসিপ চ্যানেল সাবস্ক্রাইব করো। আমাদের বিবরটাকে ধরতে হবে, ক্যাপুচিনো বেলুনকে মুক্ত করতে হবে। ঠিক। চলো, তুমি কেন এত ধীর? দেখো গাড়ি চলে গেছে। আরো দ্রুত উড়ো পায়রা, আরো দ্রুত উড়ো। পায়রা। ও, আমরা দেখেছি অ্যাঞ্জেলিনা, ওটা কি? ওদের এতগুলো এত দানব বেশি? দেখো। হ্যাঁ। ওখানে একটি সাইন, ব্রেন রড। ওটা কি? ব্রেন রড, ইতালিয়ান মিমের দুনিয়া। পায়রা, ওখানে সাবধান। সে বলছে সে নিচে নেমেছে, সে ল্যান্ড করেছে। হ্যাঁ। সাবধান, তাদের কাছাকাছি যেও না, পিছন থাকো। আমরা ওখানে আছি, হ্যাঁ, তোমাকে সাহায্য করতে দৌড়ে আসছি। যাও। তুমি তাদের কাছে যেও না। সে বন্ধ করে দিল, দূর। কিছুই বুঝতে পারছি না, দূর। সে কি করছে বুঝতে পারছি না। অ্যাঞ্জেলিনা, তাদের আমাদের এখনই ভেতর যেতে হবে। চলো, তাকে সাহায্য করতে হবে আচ্ছা। এখনই। কি বিবরটাকে পেয়েছো? সময় নেই বন্ধু, আমাকে দৌড়াতে হবে। ভগবান, ওরা অসাধারণ। আসলে ভক্তির হৃদয় আমি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবো, তোমাদেরও বাডিস। আর তোমরা সবাই সাবস্ক্রাইব করো। চলো অ্যাংলি গসকে জানা শুভকামনা জানাই ভাই। বাবা, তুমি কি তোয়ালে এনেছো? অবশ্যই এনেছি, চলো এখন যাই। বাবা, আমরা কি সত্যি সমুদ্রে সাঁতার কাটবো? আচ্ছা, লোকেরা বলে পানি একটু ঠান্ডা, তবে আমরা অবশ্যই হাঁটতে যাব, চিন্তা করো না। আচ্ছা, আমরা অন্তত পা ভেজাবো। জেলিফিশ থাকবে? জেলিফিশ হতে পারে, তবে মূল কথা হলো বেশি দূর সাঁতার কাটবো না, তাহলে তারা আমাদের বিরক্ত করবে না। ওয়াও, সমুদ্র সৈকতটা দেখো, বালি দেখো। কত সুন্দর। আমার মনে হয় লোকেরা সাঁতারও কাটছে, তাই পানি নিশ্চয়ই গরম। ইয়ে, আমিও সাঁতার কাটতে চাই। ঠিক আছে, আমাদের যা প্রয়োজন তা ওকে, ঠিক নিয়ে আছে, চলো। চলো। উফ। ওয়াও, তাহলে আঞ্জেলিনা, পানি কেমন? একটু ঠান্ডা, তবে মানিয়ে নেওয়া যায়। ঠিক আছে, আমিও দেখি। এটা কত
মজার। তুমি জানো অ্যাঞ্জেলিনা, আমরা শুধু এখানে সাঁতার কিন্তু কাটছি, এটা আমার জন্য আশেপাশে এখন কেউ গরম নেই। লাগছে। আমরা খুবই উপভোগ করব মনে হচ্ছে আজ। ঠিক আছে, তাহলে আমি আর সাঁতার কাটবো না। হ্যাঁ, আমিও কাটবো না। জায়গাটা কত সুন্দর। আমি ড্রোন নিয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে। ও দেখো, একজন মহিলা সাঁতার কাটতে গেল। তুমি কি বললে? কিছু না। ভাই, এখানটা কত সুন্দর। পানিতে এটা কি? বাবা, কি হয়েছে অ্যাঞ্জেলিনা? পানিতে কিছু একটা ভাসছে। ঠিক কোথায়? ওইখানে নৌকার পাশে। নৌকার পাশে? ঠিক আছে, আমি এখনই আসছি। আমি ড্রোন নিয়ে ওটা দেখবো। আমার কাছে গিয়ে দেখা উচিত। আমি নৌকার কাছে এসে দেখেছি অ্যাঞ্জেলিনা, তুমি কি এই কথাই বলেছিলে? তুমি কি এই কথা বলছিলে? দেখো, এখানে কালো কিছু আছে। কাছে এসে দেখো, পানিতে ওটা কি? তুমি কি এটা দেখেছো? হয়তো এটাই। হ্যাঁ, জুম করে দেখি। এটা কি বলা একটু কঠিন। পানির নিচে কিছু, আমার মনে হয় না এটা নড়ছে। এটা একটা পাথর। আমি আরো কিছু দেখেছি। ঠিক আছে, তাহলে আরো খুঁজি। তবে এটা নিশ্চয়ই পাথর। তো এই যে নৌকা তুমি দেখেছো, এটা নৌকার ঠিক পাশেই ছিল নাকি অন্য কোথাও? কোন জায়গায়? তুমি কোথায় এটাকে দেখেছো? নৌকার পাশে। ঠিক পাশেই? হ্যাঁ, ঠিক আছে, আরো কাছে উড়ে যাই। এটা কোথায় ছিল? আমি শুধু এখানে। নৌকার ছায়া দেখতে পাচ্ছি। নৌকাটা খালি, কেউ নেই। ও দেখো, নৌকার সামনে কিছু কালো বাধা আছে, দেখতে পাচ্ছো? হ্যাঁ, তুমি কি এটা দেখেছো? আমি জানি না। না অ্যাঞ্জেলিনা, এখানে কিছু নেই। আবার দেখো, অন্তত আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না। একটু অপেক্ষা করো, আমার মনে হয় কিছু দেখতে পাচ্ছি অ্যাঞ্জেলিনা। ওটা কি? ওটা হাঙর? হতেই পারে না, খুব ঠান্ডা পানি, এটা এখানে আসতে পারে না। এটা ঠিক হাঙরের মতো। অ্যাঞ্জেলিনা, এদিকে এসো, দ্রুত দ্রুত দ্রুত, এদিকে এসো অ্যাঞ্জেলিনা। হায় আল্লাহ, এটা হাঙর ছিল। আমি হারিয়ে ফেলেছি। একটা শার্ক? হ্যাঁ, আসল হাঙর। আমি পানির উপরে পাখনা দেখতে পেয়েছি। এখানে নিরাপদ নয়, তাই পানিতে এত দূরে যেও না। আমি আর দেখতে পাচ্ছি না। পানিতে লোকজন আছে, তাদের সতর্ক করতে হবে। হ্যাঁ, লোকজনকে বলো পানি থেকে বেরিয়ে আসতে, দ্রুত ঠিক আছে। দ্রুত। ওকে। সাবাস অ্যাঞ্জেলিনা, সে সবাইকে সতর্ক করছে। হাঙর, তুমি কোথায়? আমি হারিয়ে ফেলেছি নাকি? মনে হচ্ছে এটা সৈকতের দিকে যাচ্ছে, খুব দ্রুত সাঁতার কাটছে। সবাইকে বেরিয়ে আসতে হবে। বের হয়ে এসো, বের হয়ে এসো সবাই, এখনই। আমি যতজনকে পারি সতর্ক করেছি, লাইফ গার্ডদেরও। তুমি লাইফ গার্ডদেরও বলেছো? দারুণ। আমি দেখতে পাচ্ছি সবাই পানি থেকে বেরিয়ে আসছে। আমি ড্রোন ফিরিয়ে আনছি। এটি কারোর জন্য নিরাপদ হবে না। তাহলে এখন আমরা কি করব বাবা? আমি জানি না, জিনিসপত্র গুছিয়ে নেই, আমরা চলে যাচ্ছি। এখানে নিরাপদ নয়। কিন্তু আমার পা ময়লা, গাড়িতে কি করে উঠবো? হাঙর এদিকেই আসছে। কিছু যায় আসে না অ্যাঞ্জেলিনা, দৌড়াও। ওকে। বাবা, আমরা কেন দৌড়াচ্ছি? শার্ক তো পানিতে, ডাঙায় না। তুমি ঠিকই বলেছো, আমি তা ভাবিনি। হাঙর সত্যি ডাঙায় আসতে পারে না। দেখো, লোকেরা পাবার পানিতে যাচ্ছে। এটা কি নিরাপদ? বাবা, আইসক্রিমের গাড়ি এসেছে। কি? ও, আইসক্রিমের গাড়ি। সে আইসক্রিম বিক্রি করছে, তাই না? হ্যাঁ, এখন আমার কিছু খেতে ইচ্ছে করছে। গাইস, তোমাদের প্রিয় আইসক্রিম কোনটি? ভ্যানিলা, চকলেট, ক্যারামেল, স্ট্রবেরি নাকি অন্য কিছু? কমেন্টে আমাদের জানাও। আমি ভ্যানিলা আইসক্রিম পছন্দ করি। ঠিক আছে, চলো কিছু আইসক্রিম কিনে বাড়িতে পুলে সাঁতার কাটতে যাই। ইয়ে! ইয়ে, কত মজা। উপভোগ করো। আমি আইসক্রিম চাই না, আমি জন্য পানি যথেষ্ট। বাবা, শার্ক এখন ডাঙায়। কি? হতেই পারে না। এটা সেই হাঙর যেটা পানিতে ছিল, এখন ডাঙায়। ওটা কি? এটা কেন এত মজার দেখাচ্ছে এবং এটা স্নিকার্স পরেছে? এটা কি? ইটস জাস্ট ট্রালালেলা ট্রালালা। ট্রালালেলো ট্রালালা? এটা কি? এটা কি এটা আসল হাঙর না? হ্যাঁ, এটা শুধু একটা মিম। ইটস ফ্রেন্ডলি। দেখো, এটা নাচছে। কিন্তু যদি এর একটা মিম হয়, তাহলে আমরা এটা কেন বাস্তবে দেখছি? এটা কি বিপজ্জনক অ্যাঞ্জেলিনা? আমি বলেছি ইটস ফ্রেন্ডলি। চলো এটাকে দেখি। হাঙ্গরকে? ও, তুমি কোথায় যাচ্ছ? থামো।
এটা এখন আমাদের দৌড়াচ্ছে। এই ট্রালালা প্লিজ ওয়েট। অ্যাঞ্জেলিনা, ওটাকে দৌড়াতে দাও। চলো আমরা যাই, না হলে সাঁতার কাটি। খারাপ লাগছে, আমি ওটাকে আমার আইসক্রিম দিতে চেয়েছিলাম। হ্যাঁ ব্লুই, ব্লুই তুমি কেন এখানে একা বসে কাঁদছো? বাবা আমি সাঁতার কাটতে চেয়েছিলাম কিন্তু পানিতে শার্ক ছিল। তুমি এই সাপকে ভয় পেয়েছো, ব্লুই। কিন্তু এটা আসল নয়। হ্যাঁ, ব্লুই এখানে বসে কাঁদছে। তুমি কি বিশ্বাস করবে সে এই নকল হাঙরকে ভয় পেয়েছে? ব্লুই, এটা তো নকল, আসল শার্ক নয়। এটা শুধু একটা ট্রালালা মিমস। ডোন্ট ক্রাই। হ্যাঁ, এটা আমাদের দিকে দৌড়ে পালিয়েছে। তুমি কি তা দেখোনি? না, আমি তা দেখিনি। আমি শুধু পানিতে শার্ক দেখেছি, তাই ভয় পেয়েছি। আমরাও প্রথমে ভয় পেয়েছিলাম, আমরা সৈকত থেকে দৌড়ে পালিয়েছিলাম। এখন আমরা ফিরে যাওয়ার কথা ভাবছি। চিন্তা করো না, এটা সত্যি আসল নয়। আমি কি তোমাকে দেখাবো? আমার কাছে ড্রোন আছে, আমরা তোমাকে দেখাবো। চলো ঠিক আছে, চলো চলো। আমাদের সাথে আসো। আমাকে সেই আমি শার্ক তোমাকে এখনই দেখাবো। দেখো, লোকেরা সাঁতার কাটছে, জায়গাটি নিরাপদ। এখন কোনো হাঙর নেই, সব ঠিক আছে, যেন কিছুই হয়নি। তোমার ভয় পাওয়ার কোনো দরকারই ছিল না ব্লুই। আমি সেই শার্ককে খুঁজে দেখব। এটা এই রাস্তা দিয়ে আমাদের থেকে দৌড়ে গেছে। বাবা, এটা আবার পানিতে চলে গেছে। হতে পারে, তবে আমার মনে হয় লোকেরা আতঙ্কিত হতো যদি এটি থাকতো। আমাকে আরেকটু আগে যেতে দাও, আমাকে রাস্তাটা পার করতে দাও। ঠিক আছে, সমুদ্রের উপর দিয়ে একটু যেতে দাও। মনে হয় এটি এখানে সাঁতার কেটেছিল। হাঙররা সাধারণত খুব দ্রুত সাঁতার কাটে না। এখানে পানিতে মানুষ দেখা যাচ্ছে। যদি তারা এখানে হাঙর দেখো, তারা এখানে দৌড়ে পালাতো। ঠিক আছে, আমি একটু সামনের দিকে উড়াই, রাস্তার কাছে যাই। এটা আশেপাশেও কোথায় আছে। এটা বেশি দূর যেতে পারবে না, কিন্তু আমি এটাকে দেখছি না, হাঙরটিকে। আই সি ইট। ও, এখানে এটা দেখো ব্লুই। সেখানে কি? আমি কাছে উড়ে গিয়েছি। এটা ওখানেই দাঁড়িয়ে আছে। আমি এটার কাছে গিয়েছি। আই সি ইট। বাবা, রাইমে কাছে যাও, আমি এটা দেখতে চাই। বাবা, ইটস রানিং এগেইন। ও দেখো, এই হাঙরটি। তুমি দেখেছিলে এটি ব্লুই, তাই না? ইয়া, দ্যাটস এনাফ। এটি কোথায় গিয়েছিল? এই যে পাম গাছগুলো তার পিছনে, নাকি এগুলো নিচে? গাড়িটিও কোথায়? আমি এটি আর দেখতে পাচ্ছি না। ও, যদি এটা পালিয়ে যায়। এটা পালিয়ে গেছে। ড্রোন ফিরিয়ে আনো। তুমি কি ভাবছো ব্লুই? হ্যাঁ, যথেষ্ট হয়েছে। এটা স্নিকার্স খুব মজার। দেখেছো? ঠিক আছে, আমি ড্রোনটি ফিরে নিয়ে এসেছি। এখন তুমি কোনো চিন্তা ছাড়াই সাঁতার কাটতে যেতে পারো। সাঁতার কাটার সময়। কি দুর্দান্ত অ্যাডভেঞ্চার। ঠিক আছে, তুমি ভিডিওটি পছন্দ হলে এক লাইক এবং সাবস্ক্রাইবে চাপ দাও এবং আঙ্গুলি কৌশিককে বাই।